বিতর্কিত তিনটি কৃষি আইন কেন্দ্রের উপর চাপ বাড়াতে সকাল থেকে অনশন কর্মসূচি পালন করছেন দিল্লিতে আন্দোলনরত কৃষকরা। এর পাশাপাশি গোটা দেশ জুড়ে জেলা মহকুমায় বিক্ষোভ দেখাচ্ছে কৃষক সংগঠনগুলি। ত্রিপুরাও এই কর্মসূচি পালনের ডাক দিয়েছিল সারা ভারত কৃষক সভা, খ্যাতমজুর ইউনিয়ন, ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ এবং সিআইটিইউ। সোমবার সকাল থেকে গোটা রাজ্য উত্তাল এই কর্মসূচিতে। লাল ঝান্ডা কাঁধে নিয়ে হাজারো হাজারো মানুষ পথে নেমেছেন কৃষি আইন বাতিলের দাবিতে এবং কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে। এদিন তেলিয়ামুড়ায় সিপিএম মহকুমা কমিটির কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচিতে রাস্তায় নামেন অগণিত মানুষ। দেখুন সেই ছবি। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষক সভার বিভাগীয় সম্পাদক সুভাষ নাথ, সিপিএম নেতা হেমন্ত কুমার জমাতিয়া, প্রাক্তন বিধায়ক মনীন্দ্র দাস, আইনজীবী ভাস্কর দেব, শ্রমিক নেতা সুবীর সেন প্রমুখ। বিক্ষোভ কর্মসূচিতে মিছিল করার কথা থাকলেও বিপ্লব দেবের পুলিশ বাধা দেয় মিছিল করতে। দিল্লির কৃষক আন্দোলনে লাখো লাখো মানুষ সেখানে অংশগ্রহণ করতেছে। এই দিল্লির কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানাই এবং কেন্দ্রীয় সরকারের এই কর্মসূচি গ্রহণ করার বা অর্ডিন্যান্সগুলি ফাঁস করানোর প্রতিবাদে আমরা আজকে তেলিয়ামুড়াতে কৃষক সংঘর্ষ কমিটির মহকুমা আর উদ্যোগে আমরা আজকে এখানে বিক্ষোভ মিছিল এবং আলোচনা সভা সংগঠিত করছি। আপনাদের মাধ্যমে আমরা চাই গোটা কৃষক সমাজের কাছে এবং যারা কৃষকদের বিরুদ্ধে এই কর্মসূচি গ্রহণ করছে এই কৃষিনীতি বাতিল করার দাবিতে তাদের কাছে বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে এই আহ্বান রাখছি। এদিন অমরপুরে কৃষি আইনের বিরোধিতা করে এবং কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সারা জাগানো মিছিল সংগঠিত করল 4 বাম সংগঠন। অমরপুর দশরথ দেব স্মৃতি ভবনের সামনে থেকে শুরু হয় লাল ঝান্ডার লড়াকু মিছিল। বিভিন্ন পথ পরিক্রমা করে ফের দশরথ দেব স্মৃতি ভবনের সামনে এসে শেষ হয়। এদিনের মিছিলে নেতৃত্ব দেন সিপিএম মহকুমা সম্পাদক পরিমল দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্পোরেটের জিনিস আমরা বয়কট করছি। রিপোর্ট চ্যানেল 3 রাত।